আপনি কি শুনছেন সন্দীপ ঘোষ? আমি কিছু বলতে পারবো না। ব্যবহারটা খুব একটা ভালো ছিল না, এক গোয়ারের টাইপের। যাকে জানি না তার নামে কি বলবো? এখন খারাপ লোক শুনছি। আমি জানি না এই সমস্ত, ওদিকে জিজ্ঞাস করুন। না মোটেই ভালো লোক নয়। একদম ভালো না। আরে দাদা আপনি যান না, এখানে আরে অন্য কাজ হচ্ছে আমাদের এখানে, জানা। মানে ওনার সাথে কেউ সেরকম কথা বলেও না, আর উনিও বলে না, মানে কারোর সাথে মেশে না। ডাক্তার মানুষ গাড়ি লাগায় চলে যায়। মানে তাকে যেভাবে মানে মারা হয়েছে তার থেকে চরম শাস্তি যেন তারা পায়। আরজি করে নৃশংস হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ড রহস্যাবৃত যত হয়েছে ততই প্রশ্ন উঠেছে একাধিকের ভূমিকা নিয়ে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও প্রশ্ন উঠেছে নিরন্তর। সন্দীপ ঘোষকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে, তিনি সেই ঘটনার সময় কি করছিলেন? তিনি অধ্যক্ষ হিসেবে সেই মহিলা, অর্থাৎ যিনি মারা গিয়েছেন, যে চিকিৎসককে নৃশংস হত্যা করা হয়েছে, তার হত্যাকাণ্ডের সময় তার ভূমিকা ঠিক কী ছিল? তারপরে তিনি ঠিক কী করেছেন? একাধিক প্রশ্ন যেমন আমরা তুলছি, তেমনই দেশ জুড়ে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে। আর সেই সন্দীপ ঘোষের যারা প্রতিবেশী তারা কি বলছেন? তিনি কেমন মানুষ? সত্যিই কি তারা কিছু জানতেন? তারা কি তাকে নিয়ে ভালো মন্দ নানান কিছু আজ করেছিলেন কোনো দিন? শোনাবো আপনাদের। প্রথমে কিছু বোঝা যায়নি, এত বছর ধরে উনি এখানে ছিল, কিচ্ছু বুঝতে পারেনি। চাকরি করে হাসপাতালে সেটা জানি, তারপরে যে এই কীর্তি সেটা এবার আমরা জানলাম। এখন কি শুনছেন? উনি ভালো লোক নাকি আসলে কেমন লোক, কি শুনছেন? একদম ভালো না। কেন বলছেন? কেন বলছেন? এইসব কীর্তি শুনে। কিন্তু এই যে এই কেসটা হয়ে যাওয়ার পর থেকে আমরা আর ভালোবাসি না, এবং আমরা আর দেখতে পাচ্ছি না, পাবলিকও দেখতে পাচ্ছে না। ওনার গাড়ি এখানে আসবে সকালবেলা, লেখা আছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। আমি জানতো কোনো স্বাস্থ্য দপ্তর বড় অফিসার হবে। উনি যে আরজি করে সুপারিনটেন্ডেন্ট আমরা কেউ জানতো না, কারণ কথাই বলতো না। তো দেখা অফিস যাওয়ার সময় আর ফেরার সময় দেখা যেত না। পাড়ার কারোর সাথে কথাই বলতো না, মিশতই না। অহংকারী ছিলেন খুব। হতে পারে হয়তো, কিন্তু কথা তো কোনোদিন বলিনি। এখন কি শুনছেন চারিদিকে? মানে এখন তো অনেক কিছু শুনতে যাই। এখন আমি জানতে পারলাম যে উনি আরজি করে সুপারিনটেন্ডেন্ট, আমি এই জানতে পারলাম। আমি মানে জানতে পারলে আমাদের একটু সুবিধাই হতো। কী সুবিধা হতো? তাহলে দাদা আমি একটু হাসপাতালে বলে দেবেন। কোনোদিন উপকার টুকার পাননি? না, মেশেই নি, পাড়ার লোক মেশেই নি কোনো দিন। উনি যে অন্যায়গুলো করেছেন সেগুলো শুনছি, যেমন ফেসবুক, যেমন শর্ট ভিডিও এইসবে দেখাচ্ছে, দেখছি। ওনার যে অন্যায়, ওনাকে মানে শাস্তি দেওয়ার কথা বলছে সবাই, এই শুনছি। আপনি কি চাইছেন একজন মহিলা হিসেবে? কি চাইছেন? একজন মহিলা হিসেবে চাইছি যে একজন মহিলা যেরকম মানে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যে যারা অন্যায়কারী, যারা দোষী, তারা শাস্তি পাক। মানে তাকে যেভাবে মানে মারা হয়েছে তার থেকে চরম শাস্তি যেন তারা পায়। মানে তারা যতটা কষ্ট পেয়ে মারা গেছে তার থেকেও মানে নির্মমভাবে তারা যেন তাদের মৃত্যুটা হয়, এটাই চাইছি। আগে তো জানতামই না, নিজে ডাক্তার ফাক্তার কি সত্যি বলছি কিছুই জানতাম না, কারণ বাড়ির থেকে মানে বেশি বেরোই না তো। আর পরে শুনি ওনাকে যখন পাড়ায় দেখেছি, চিনতে পেরেছি, তারপর টিভিতে দেখছি, তারপর যে উনি যে এরকম ধরনের লোক আমরা বুঝতে পারি। মানে এরকম ধরন মানে কি বলবো, মানে যেরকম বাজে এরকম কীরকম করলো হসপিটালের সাথে, ওইটাই আর কিছু। প্রতিবেশী হিসেবে কি চাইছেন? হ্যাঁ, উনি শাস্তি পাক। একটা মেয়ের এরকম সর্বনাশ করলে একটা খারাপ লাগবে। আমাদেরই তো মেয়ের বয়সী না ওরা, আমাদেরই তো মেয়ের বয়সী। ওকে যদি ওরকম করতে পারে তাহলে আর সব মেয়েদের কী অবস্থা হবে? আমি যতটুকু জানি, হ্যাঁ, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লোকটাকে এক গোয়ারের টাইপের, কারোর সঙ্গে পরিচয় রাখতো না এখানে। হ্যাঁ, কী সেটা উনি বলতে পারবে, আমরা বলতে পারবো না। এখানে পুজো হয়, কালী পুজোয় সামনে এই পার্কেটা পুজো হয়। উনি দেখিনি যে আমরা একসঙ্গে খাচ্ছি। উনি এসছে এখানে 5-6 বছর ধরে, এখানে এসছে গিয়ে একসঙ্গে যে খাওয়া দাওয়া একটা আয়োজন করা হয় কালী পুজোয় সবাই মিলে, আমরা উনি দেখিনি ওনাকে। আমাকে ও যে তোদের পাড়ায় এরমভাবে থাকে লোক, এরম লোক আছে জানতাম না তো। আমি বা কী করে জানবো যে এখানে রয়েছে ওরম লোক? ভালো মনে হচ্ছে না। কেন বলুন তো? ভালো কাজ করলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু ভালো নিশ্চয়ই করেননি, তার জন্য ওনার নামে ভালো এখন বেরাচ্ছে এই না মুখে দিয়ে।
কারণটা হচ্ছে উনি নিশ্চয়ই করেছেন পাপ, না হলে এমন হলেন কেন? তো খুব একটা আমার পাড়ায় কারোর সাথে মিশতেন না, কথা বলতেন না, কিন্তু ব্যবহারটা খুব একটা ভালো ছিলেন না ওনার। আপনার এখন যে কথাটা শুনছি, ওনার বিচারটা হওয়াই ভালো। উনি যখন সবই যখন হয়তো না জেনে উনি ফোন করলেন কেন, আর নিশ্চয়ই কিছু জানেন, না হলে ফোন করলেন কেন একটা অসহায় মানুষের বাবা মাকে? এটাই আমাদের কর্তব্য, যেন সার্চিংটা হয়। কারণটা হচ্ছে শাস্তি হলে ভালো লাগবে আর কি দেখতে। লোকাল লোকের সঙ্গে খুবই কম মেশে, ইনি ওনার কাজের মতন থাকে, আমরা আমাদের লোকালে থাকি। বাট ইনার নেচার হিসেবে আমরা কেউ বলতে পারবো না, কেউ আমরা পরিচয় নেয় না নেচার হিসাবে, কী ক্যারেক্টারের মানুষ, কি এতটুকু জানতাম ইনি ডাক্তারবাবু, সম্মানীয় ব্যক্তি, তার মতো নিয়ে থাকতো। এখন যা শুনছি যা তাতে আরও তো দেখছি পাচ্ছি আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। না বললে তো অনেক কথাই বলা যায়, কিন্তু যতক্ষণ না জিনিসটা প্রমাণিত হয় তার আগে তো আমি করবো না। আমাদের নেচারটা ছিল আগে নারীর সম্মানের জন্য মহাভারত রামায়ণ দুটো মহাযুদ্ধ হয়েছে, এখন মানুষ মোমবাতি হাতে নিয়ে আছে, এটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা আমি মানতে পারি না। না, মোটেই ভালো লোক নয়। কেন বলছেন বাবু? হ্যাঁ, কেন বলছেন? ও অনেক কীর্তি আছে সব। আমি কি বলে লোকজন, কি কীর্তিকলাপের কথা বলে? ওই সব বলে এরকম। এখন তো সবার ওনার নামে এখন বদনাম, মানে বদনামেও একটু গন্ডগোল হয়েছে বলে সবাই একটু করছে। লোকজন এসে ওই লোকজন ওই আরজি কলের যে ঘটনাটা হয়েছে ওই নিয়ে একটু মানে হচ্ছে, মানে সবাই চর্চা করছে যে মানে এইগুলো ঠিক হলো না। কোনো দিন আমি দেখিনি, কোনো দিন দেখিনি। মানে গাড়িতে যাতায়াত করেছেন? হ্যাঁ, গাড়িতে যাতায়াত করেছেন, কিন্তু আজ অবধি আমি দেখিনি, চিনিও না। হ্যাঁ, এই ঘটনাটা হয়েছে বলে একটু সবাই জানাজানি হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয় উনি কেমন লোক? বাজে। কেন বলছেন? কেন বলছেন? কেন আজকে এরকম একটা ঘটনা হলো, ঠিক আছে, যার জন্য এরকম আমরাই এখন ওকে বাজে বলছি। সবাই কি বলছে? ওই বাজে। খারাপ বলছে। ওনার ব্যবহার কেমন বলুন তো? মানে আপনার সাথে কখনো কথা বলেছে? সেরকম আমরা কথা বলি নেই ওনার সঙ্গে, এমনি আমরা দেখেছি এ বাড়ি থেকে বেরোচ্ছে ওই বাড়ি থেকে বেরোচ্ছে, মানে খুব রাগী মতন। মানে ওনার সাথে কেউ সেরকম কথা বলেও না, আর উনিও বলে না, মানে কারোর সাথে মেশে না। কেন ওনার ভেতরে সেরকম রয়েছে, খারাপ রয়েছে বলে যার জন্য কারোর সাথে কথা বলে না। এখন সবাই মুখে যা শুনছি খারাপ বলছে, কী করে জানবো? কেন খারাপ বলছে ওনাকে? কী করে জানবো? এই ব্যাপারটা যেরকম শুনছি সেরকম, এছাড়া আমরা তো আর দেখতে যাই না আর জানিও না। ওনাকে তো দেখেছি এমনি বেরিয়ে যেতে, আর কিছু দেখিনি। মানে গাড়ি করে বেরিয়ে যেত? হ্যাঁ। ওনার সম্পর্কে কি শুনছেন? মানে লোকজন কি বলছে? লোকে তো অনেক কিছুই শুনছি, কি বলছে? অনেক কিছু কথা শুনছি। কি একটা দুটো বলুন। উনি বাজে লোক, এই সবই শোনা যাচ্ছে। খারাপ না ভালো কি মনে হচ্ছে আপনার? মনে হয় না ভালো। হঠাৎ দেখছি এরকম ব্যাপার, কিন্তু মায়না বোঝা যাচ্ছে না কীরকম লোক ছিল। যা ঘটনা করেছে এটা কিন্তু ভালো না, অন্যায়। মানে সন্দীপ ঘোষ অভিযুক্ত বলছেন? হ্যাঁ, আরজি করে ঘটনা। হ্যাঁ, আরজি করে ঘটনা। কেন বলছেন অভিযুক্ত? ভালো লোক না, লোক সঙ্গে মিশতো না, বসতো না, গরিব মানুষকে দেখতে চাইতো না, ইচ্ছা মতো নিজে আসতো, নিজে যেত, কারোর সঙ্গে কথাবার্তা বলতো না, বুঝলেন? এইটাই হলো প্রশ্ন। আমি কোথায় যা আরজি করে যা ঘটনাটা হয়েছে এটা কিন্তু হেভি খুব খারাপ লাগলো আমাদের। ওনার সাথে কথাই বলিনি কারণ দিন, উনি এমন লোক, ওনার সাথে কোনো কথাই বলি আমরা। কেন প্রয়োজন হয়নি, আর ওনার সাথে ওরা আমাদের করে না, তাই জন্য কোনো কথাই নেই। উনি কি খুব খারাপ লোক ভালো লোক কি বলতো। শুনছেন? মানে এখন কি শুনছেন? এখন খারাপ লোক শুনছি, টিভির মাধ্যমে যা শুনি খারাপ লোক। কি বলছে লোকজন? নোংরামি যা বলে তাই, আর কি বলবে, আর তো কিছু বলার নেই। কি চাইছেন আপনারা এখন? আমরা যে শাস্তি হোক সন্দীপ ঘোষেরও 100 বার, এখানে তো অন্য কথা নেই। ওদের লোক কি শুনবো, যা শুনছে বলা মুক্তি বলা যায় না। কি কেন মুগ্ধ বলা যায় না কেন? খারাপ লোক শুনছেন? খারাপ তো বিস্তৃত হচ্ছে, যা বলে জনসাধারণ তো বলছেই, ও মুগ্ধ উচ্চারণ করা যায় না তো। মানে এটাকে আপনি সন্দীপ ঘোষের সম্পর্কে শুনেছেন এত খারাপ উনি? এখন যা শোনা যাচ্ছে সেটাই হচ্ছে। লোকটা তো আমি তো জানতাম না এখানে, ওই উনি তো পরে জানতে পারছি আর কি, উনার নামে আলোচনা করছে, উনি লোক ভালো না, বুঝছেন, এইসব আলোচনা করছে আর কি। কলকাতায় প্রায় প্রাসাদোপম বাড়ি সন্দীপ ঘোষের, আর সেই বাড়ির গেটে তালা মারা।
আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির গেট রীতিমতো তালা দেওয়া রয়েছে। অর্থাৎ এই ঘটনার পর যে বিস্তর বিতর্ক হচ্ছে তাকে ঘিরে, তারপর তিনি সিজিও কমপ্লেক্সে বারবার হাজিরা দেওয়ার পরেও, নানান প্রশ্ন ওঠার পরেও তার বাড়িতে বাকি যারা থাকেন তারা কিন্তু নেই। অর্থাৎ বাইরে থেকে আমরা সেই ছবি দেখছি। সাধারণ মানুষজন বললেন সন্দীপ ঘোষ কেমন তারা অনেকেই জানেন না। আবার কেউ কেউ ক্ষোভ উগরে বললেন সন্দীপ ঘোষ খুব খারাপ লোক। আবার কেউ বললেন লোকটা কিন্তু এতটা খারাপ ছিলেন না। সব মিলিয়ে এই সন্দীপ ঘোষকে নিয়ে যেমন রহস্য আরও চওড়া হচ্ছে, তেমনই আরজিকর হত্যাকাণ্ড নিয়েও বারবার প্রশ্ন এবং রহস্যের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।